নীতা আম্বানির বাড়ির প্রায় সব কিছুই সোনায় মোড়া। মুকেশ আম্বানির পাশাপাশি ব্যাপক বিলাসবহুল জীবনযাত্রা করেন নীতা আম্বানিও। তিনি আম্বানি সাম্রাজ্যে রানীর মতো থাকেন। বলা যেতে পারে ভারত ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন এই নীতা আম্বানির। ইন্টারনেটের দুনিয়াতে আলোচনা চলে এই নীতা আম্বানি এক কাপ চা খেলে যার দাম হয় প্রায় 30 লাখ টাকা। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ এবং পোশাক। পাশাপাশি বিলাসবহুল গাড়ির অভাব নেই বললেই চলে। তবে সম্প্রতি এক খবর প্রকাশিত হয়েছে যাতে জানা গিয়েছে নীতা আম্বানির নাকি একটি রোবট রয়েছে যে ওয়েলকাম মাই চ্যানেল অলরাউন্ডার। ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েক দশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন। পাশাপাশি মুকেশ আম্বানি যা নীতা আম্বানির পরিচিতও রয়েছে দেশ জুড়ে। রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিচালক তিনি। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 82.9 বিলিয়ন। 20 বছর বয়সে 1985 সালে মুকেশ আম্বানির সাথে বিয়ে হয়েছিল নীতার। তারপর থেকেই বদলে গিয়েছে নীতা আম্বানির জীবনযাত্রা। আম্বানি পরিবারের কথা উঠলেই সবার কল্পনাতেই আসে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও লাক্সারি জীবনযাপন। নীতা আম্বানির বাড়ির প্রায় সব কিছুই সোনায় মোড়া। মুকেশ আম্বানির পাশাপাশি ব্যাপক বিলাসবহুল জীবনযাত্রা করেন নীতা আম্বানিও। তিনি আম্বানি সাম্রাজ্যে রানীর মতো থাকেন। বলা যেতে পারে ভারত ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন এই নীতা আম্বানির। ইন্টারনেটের দুনিয়াতে আলোচনা চলে এই নীতা আম্বানি এক কাপ চা খেলে যার দাম হয় প্রায় 30 লাখ টাকা। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ এবং পোশাক। পাশাপাশি বিলাসবহুল গাড়ির অভাব নেই বললেই চলে। তবে সম্প্রতি এক খবর প্রকাশিত হয়েছে যাতে জানা গিয়েছে নীতা আম্বানির নাকি একটি রোবট রয়েছে যে সমস্ত কাজ করে দেয়, ঠিক যেন রজনীকান্ত এবং অস্ট্রেলিয়ার চিট্টির মতো। শোনা যায় নাকি এই রোবটকে যাই আদেশ দেওয়া হয় সে অবিকল একজন মানুষের মতো সেই সমস্ত আদেশ পালন করে। এই রোবটের দাম প্রায় কোটি টাকা। ইন্টারনেটের দুনিয়াতে এমন তুমুল আলোচনা চলছে নীতা আম্বানির রোবট নিয়ে। কেউ কেউ বলছেন এবার তো আর আম্বানি যার কাজকর্মের জন্য লোকজনের দরকার হবে না, রোবটকে নির্দেশ দিলেই কেল্লা ফতে। আবার অনেকে এই রোবটকে ডলের সাথে তুলনা করেছেন। সম্প্রতি শোনা যাচ্ছে এই রোবট আসার পর থেকে নীতা আম্বানি ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন। ভিডিও পর্যন্তই, থ্যাঙ্কস।